that you articulate correctly what the president's vision is. You can ask, he can speak for himself. He does that very, very well. ইরান, যাহার ভয়ে ট্রাম্পে এখনো থরথর করে ইসরায়েল, আর এ কারণেই নেতানিয়াহু ট্রাম্পের টানে টানে বারবার ফুসুর ফাসুর করেই যাচ্ছে। নতুনভাবে ট্রাম্প ক্ষমতায় বসেছে মাত্র কয়েকদিন হয়েছে, কিন্তু এর ভিতরেই নিষেধাজ্ঞা জারি করেছে ইরানের উপরে। তাহলে এখন প্রশ্ন ওঠে, ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করছে? আর যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলে, তাহলে সব থেকে বেশি ক্ষতি কার হবে? মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে রক্ষা করতে মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্য থাকে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানকে দামানোর। আর এই কারণেই নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের সবথেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ইরান। তাদের দাবি, ইরান গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরানও এর পাল্টা জবাবে কিন্তু কোনো প্রকারের ছাড় দেয়নি। কিন্তু কথায় আছে, যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন তো নিজেকে বাঁচানোর জন্য দুই একটা তো থাপ্পড় চর মারতেই হয়। তাই ইরান তেমনটাই করেছে। ডোনাল্ড ট্রাম্পের যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরান। তবে ইরানের দাবি যদিও ভিন্ন। ইরান যদি পারমাণবিক অস্ত্র বানাতে সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটবে? ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে 2015 সাল থেকে, এমন দাবি করে এসেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। যদিও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর ক্ষোভ বেড়েছে ইরানের অর্থনীতি দেখে। তবে নিজ দেশের স্বার্থে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পশ্চিমাদের সাথে সমঝোতা করতে রাজি হয় তেহরান। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও ইউরোপ সহ বেশ কয়েকটি দেশের সাথে চুক্তি করে ইরান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে প্রথমবার যখন নির্বাচিত হয়, ঠিক তখনই জটিলতা সৃষ্টি হয় 2014 সালের মে মাসে। এক প্রকার অজুহাতে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ট্রাম্প। তাহার দাবি ছিল, ইরানকে শুধু পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখলে চলবে না, বন্ধ রাখতে হবে দেশটির ক্ষেপণাস্ত্র তৈরি করা কার্যক্রম। ট্রাম্পের এমন প্রস্তাবে সাড়া দেয়নি চুক্তিতে থাকা বাকি দেশগুলো। আর এরপরই মার্কিন নিষেধাজ্ঞার কালো ছায়া নেমে আসে। ইরানের আকাশে মার্কিন ডলারের বিনিময়ে ইরান যাতে পশ্চিমা দেশগুলোতে কোনো ধরনের বাণিজ্যিক কাজ সম্পন্ন না করতে পারে, সে লক্ষ্যে দেশটিকে কঠোর নিষেধাজ্ঞা দেন। ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ভালোভাবে নেয়নি। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরান জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তির শর্ত ভঙ্গ করে পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহের নামে তেহরান মজুত করে ফেলে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানায়, ইরান পারমাণবিক বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে। পারমাণবিক স্থাপনা ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র না বানাতে এর সাথে চুক্তি করে ইরান। তবে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করেই ফেলে, তাহলে সবথেকে বেশি ক্ষতি হবে ইসরায়েলের। অন্যদিকে ইরান নিজেকে শক্তিশালী করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করে তেহরান। যদিও ইরানের ভয়ে এখনো থরথর করে কাঁপছে ইসরায়েল, কেননা ইরানের সবথেকে বড়ই শত্রু এখন ইসরায়েল। আর এ কারণেই ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বসময় ট্রাম্পের টানে টানে ফুসুর ফাসুর চালিয়ে যাচ্ছে। একটি কথা স্পষ্ট যে, নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেরই এখন মূল লক্ষ্য হল ইরানকে দাবিয়ে রাখা, আর এর জন্যই বারবার নিষেধাজ্ঞা জারি করে ইরানের উপরে। আর এ কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে বলে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আমাদেরকে হুমকি দেয়, তাহলে আমরা এটি কাজ করব। যুক্তরাষ্ট্র যদি আমাদের সাথে যুদ্ধে জড়াতে চায়, তাহলে আমরা যুদ্ধে জড়াতেও প্রস্তুত।